মমতা ব্যানার্জির পুলিশের যে এসপি ছিল, জঙ্গিপুর পুলিশ পিডির এসপি ছিল আনন্দ রায়, সে দায়ী। সে একটা সামান্য জাফরাবাদ দুটো লোককে, বাবা ছেলেকে বের করে 1 ঘন্টা ধরে পিটিয়ে মারছে বা অগ্নিসংযোগ করছে। আমার ওখান থেকে আমার দূরত্ব প্রায় 84 কিলোমিটার। ওখানকার জনপ্রতিনিধিরা কিন্তু সেখানে কি বাংলাদেশি রোহিঙ্গারা ছিল? কেউ ছিল না, সব লোকাল লোক। এবং এর অভ্যন্তরে একটা অন্য কাজ করছে। খেলাটা কি? সেটা হচ্ছে জাফরাবাদে মাত্র 18% হিন্দুদের বাস, বাকি তাহলে বলুন 82% মুসলিম জনতার বাস। সেই 18%-এর হিন্দুদের মধ্যে একটা হিন্দু ছেলে 82% মুসলমানের একটা মেয়েকে বিয়ে করে, প্রেম করে। সেই মেয়েটাকে নিয়ে 18%-এর ওই জাফরাবাদে সে ঘর সংসার করছিল। যে কোনো কারণে হোক, আপনি কোনো হিন্দু সমাজের মহিলা যদি মুসলমান ছেলের সঙ্গে প্রেম করে বা বিয়ে করে, সেই বাড়ি থেকে তারা বিতাড়িত হয় বা তাকে অনেক দূরে লুকিয়ে থাকতে হয়, না হয় পালিয়ে যেতে হয়, না এসব করে। রাগ কমলে তখন আবার আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্টে যায়। তো আমার কাছে যা তথ্য আছে, একটা মুসলিম মেয়ে ওখানে 18% হিন্দুদের একটা ছেলের সঙ্গে বিয়ে করে ওখানে বসবাস করছিল। সেই ব্যাপারে ওদের লোকাল একটা কোনো ঝামেলা ছিল, যাকে টার্গেট করে এরা এইটা অ্যাটাকটা করেছিল, তাকে না পেয়ে গোবেচারা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের এই ঘটনাটা ঘটে। তার জন্য পুলিশ কি করছিল, তার জন্য মমতা ব্যানার্জির এমপিরা কি করছিল, তার জন্য এমএলএ আমিরুল ইসলাম কি করছিল, আমার কাছে সেটা জবাব। আর যদি বেলডাঙ্গাতে কোনো খুন হয়, আমি নিশ্চয়ই দায়িত্ব নেব। যদি রেজিনগরে শক্তিপুরে খুন হয়, আমি নিশ্চয়ই তার জবাব দিই। আজকে আপনি চেষ্টা করছেন প্রচারের আলোয় থাকার জন্য যে অতীশ সিংয়ের মুর্শিদাবাদ, অধীরের মুর্শিদাবাদ লোকে ভুলে গিয়ে এখন হুমায়ুনের মুর্শিদাবাদ হোক, এই নাম চাইছেন আপনি। নাম চাওয়ার জন্য আমি নাম কেনার জন্য রাজনীতি করি না, আমি অঙ্ক কষে রাজনীতি করি। আমার কাছে কথা হচ্ছে, যে ভোট সনাতন ধর্ম অবলম্বী মানুষেরও যে ভোটের মূল্য, একজন মুসলিমেরও সেই ভোটের মূল্য। কাজেই 2,82,00,000 মুসলমানের ভোট থাকতে তাদের শুধুমাত্র কর্মচারীর মতো আচরণ করবে, তাদের জনপ্রতিনিধিদের কোনো কথা শুনবে না, তাদের কিচেন রুমের কেউ সদস্য হতে পারবে না। কলকাতা কেন্দ্রিক বাংলা চলছে, কলকাতা কেন্দ্রিক বাংলার ক্যাবিনেট চলছে, আপনি দেখুন না।